এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুভাষ গ্রামের ছবি, যেখানে ইডির হাতে আটক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। প্রসূনকে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাংলোয় নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চিকিৎসককে ধর্ষণ খুনের পর সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল এই প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসূন চট্টোপাধ্যায় নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন। দেখতে পাচ্ছেন যখন সুভাষ গ্রাম থেকে তার বাড়ি থেকে প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন, এবং সেমিনার হলের যে ভাইরাল ভিডিওতে এই প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল, তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা আটক করেছেন এবং আটক করে ক্যানিংয়ে নিয়ে যাচ্ছেন। যেই সময় নিয়ে যাচ্ছেন সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবি দেওয়া ছিল, দেখেন বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার ছবি ছিল। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাচ্ছেন আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কতদিনের সম্পর্ক? এই আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাচ্ছেন আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কতদিনের সম্পর্ক? গঠন করে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আপনি চট্টোপাধ্যায়কে আধিকারিকেরা বলেছেন। আপনারা জানেন যে আজকে সকাল থেকে একাধিক জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 3 জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি ক্যানিং থেকে, অর্থাৎ ক্যানিংয়ে যে বাংলোর হদিশ পাওয়া গিয়েছে, যেখানে নিয়ে যাওয়া হয়েছে এই প্রসূন চট্টোপাধ্যায়কে, ইডি আধিকারিকেরা নিয়ে গেছেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন পুরুষোত্তম পণ্ডিত। ব্রতদীপ ভট্টাচার্য সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে রয়েছেন, তার কারণ বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ইডি আধিকারিকেরা সেখানে রয়েছেন। রুমা পাল রয়েছেন হাওড়া সাঁকরাইল থেকে, যেখানে এই বিক্রম ঘনিষ্ঠ এক ব্যক্তি, যে ব্যক্তি এই কৌশিক কোলে, যে ব্যক্তি এই বিক্রমের অ্যাকাউন্ট সামলাতো এবং এই বিক্রমকে আটক করেছিল সিবিআই। আপনারা জানেন যে অন্যতম ভেন্ডার ছিল। ফলে এখনো পর্যন্ত এই 3 জায়গা থেকে কি কি ডেভেলপমেন্ট উঠে আসছে এক এক করে আপনাদের সামনে রাখবো। শুরুতে পুরুষোত্তম পণ্ডিতের কাছে এই কারণে যাব যে পুরুষোত্তম, যেখানে নিয়ে যাওয়া হয়েছে এই প্রসূন চট্টোপাধ্যায়কে, যিনি নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে দাবি করতেন, এইখানে এক বিশাল বাংলোর হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একবার সেই ছবিটা দেখতে চাইবো এবং এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট কি কি রয়েছে পুরুষোত্তম। একেবারেই শুভ্রজিৎ, আমি সেই ছবিটাই তোমায় দেখাবো। এই যে সামনে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে গেটের ওপারে, এই গেটের ওপারে এই 2 বিঘে জমির মধ্যেই রয়েছে সন্দীপ ঘোষের সেই বাংলো, যে বাংলোতে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়কে। সেই প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন। আমরা জানি, আমরা দেখিয়েছি এতক্ষণ যে আজকে সকাল 6:50 নাগাদ সুভাষ গ্রামের তার বাড়িতে, প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে 8 জন ইডি আধিকারিক পৌঁছন এবং দীর্ঘক্ষণ তার বাড়িতে জিজ্ঞাসাবাদ চলে, তদন্ত চলে এবং ইডি সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে তার মোবাইল থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, যেগুলি তারা আরও তদন্ত করে দেখতে চান এবং যে বিষয়গুলি নিয়ে আরও গভীরে যাওয়ার প্রয়োজন রয়েছে। প্রসূন চট্টোপাধ্যায়কে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, তার বাড়িতে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক করেন ইডি আধিকারিকেরা এবং তারপরে তাকে নিয়ে ক্যানিংয়ের দিকে নারায়ণপুর বলে যে জায়গাটি রয়েছে সেখানে, যেখানে সন্দীপ ঘোষের প্রায় 2 বিঘে জমির ভেতরে যে বিশাল বাংলো রয়েছে, সেই বাংলোতে নিয়ে গিয়েছেন তারা তদন্তের স্বার্থে। প্রসূন চট্টোপাধ্যায় এবং ইডি আধিকারিকেরা সবাই এখন সেই বাংলোতে রয়েছেন, তবে এর ভেতরে যাওয়ার অনুমতি এই মুহূর্তে আমাদের নেই। সামনে সিএসএফ জওয়ানেরা রয়েছেন নিরাপত্তার কারণে। এই যে গেট
দেখতে পাচ্ছি আমরা এই গেটের ওপারেই রয়েছে প্রায় 2 বিঘে জমি, যে জমির মালিকানা এবং তার ভেতরে যে বাংলো রয়েছে সেই বাংলোর মালিকানা সন্দীপ ঘোষের, সেটাই তথ্যসূত্র থেকে উঠে আসছে। এবং এই বিষয়টি নিয়েই আরও তদন্তের স্বার্থে প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে এই মুহূর্তে ইডি আধিকারিকরা ভেতরে নিয়ে গিয়েছেন। আমি দীপ্তেন্দুকে বলবো পুরো এলাকাটির ছবি দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সামনে যে রাস্তা চলে গেছে ঘুটিয়ারি শরীফ হয়ে ক্যানিংয়ের দিকে, সেই রাস্তার ধারে এই সুবিশাল জমি 2 বিঘে জমির ওপরে সন্দীপ ঘোষের বাংলো রয়েছে। সেই বাংলোতে গিয়ে তদন্ত করতে চাইছেন ইডি আধিকারিকেরা এবং সেই জন্যই তারা আটক করেছেন প্রসূন চট্টোপাধ্যায়কে তদন্তের স্বার্থে, এবং প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তারা এই মুহূর্তে গিয়েছেন এই বিশাল জমির ভেতরে যে বাংলো রয়েছে সন্দীপ ঘোষের সেখানে। এবং সন্দীপ ঘোষের বাংলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের কাছে রয়েছে, যে স্থানীয় মানুষদের, যে স্থানীয় বাসিন্দারা তার বাংলোয় রক্ষণাবেক্ষণের কাজ করেন, তাদেরকেও সঙ্গে করে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা। জানিয়ে রাখি শুভ্র, এই যে বড় গেটের ওপারে এই বিস্তীর্ণ জমি দেখা যাচ্ছে, এই জমিতেই রয়েছে সন্দীপ ঘোষের মালিকানাধীন সেই বাংলো। সেই ছবিটাই এই মুহূর্তে আমরা তুলে ধরছি। আমরা জানি আজকে সকাল 6:50 ইডি যেমন বিভিন্ন এলাকাতে এই আরজিকর কাণ্ডের দুর্নীতির প্রশ্নে বিভিন্ন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিভিন্ন লোকের বাড়িতে হানা দিয়েছে, তাদের মধ্যেই অন্যতম প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন। এবং আরজিকর কাণ্ডের পরে ভাইরাল ভিডিওতে যেখানে সেমিনার হলের মধ্যে নির্যাতিতার দেহ দেখতে পাওয়া গিয়েছিল, সেই ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছিল এই প্রসূন চট্টোপাধ্যায়কে, যে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকাল 6:50 থেকে দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডি আধিকারিকেরা। এবং তারপরে তাকে আটক করা হয়েছে। যখন তাকে আটক করে বাইরে বার করে নিয়ে আসছিলেন ইডি আধিকারিকেরা, সেই সময় তার কাছে জানতে চাওয়া হয় যে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা। তিনি বলেন যে না, তাকে গ্রেফতার করা হয়নি। এবং তার পাশাপাশি এও জানান যে আধিকারিকেরা তাকে যা যা প্রশ্ন করেছিলেন, তার যা যা জানা ছিল, তার সব কিছু তিনি ইডি আধিকারিকদেরকে জানিয়েছেন। ইডি সূত্রে যে বিষয়টা সামনে আসছে, যে খবর পাওয়া যাচ্ছে যে তার ফোন থেকে, তদন্ত করে তার ফোন থেকে অনেক তথ্য তারা পেয়েছেন, যে তথ্যগুলো বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে এবং যা থেকে তদন্ত করে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসতে পারে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, সুভাষ গ্রামের তার বাড়ি থেকে ক্যানিং যাওয়ার পথে যে রাস্তা, সেখানে নারায়ণপুরে একেবারে এইখান থেকে কিন্তু সেই বাংলো, তার কারণ 2 বিঘা অর্থাৎ প্রায় 40 কাঠা জায়গার ওপরে এই সুবিশাল বাংলো সন্দীপ ঘোষের, যার সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে নিজেকে পিএ বলে, সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দেওয়া আটক হওয়া প্রসূন চট্টোপাধ্যায়, তাকে নিয়ে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।